আরবের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। নবীর বংশের একজন মহিলা যদি চুরির অপরাধে ধরা পড়ে আর যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মহিলার হাত কাটা বন্ধ করা যায়? কিন্তু কে কোন নবীকে যায় বলবে, কে আল্লাহর নবীকে যায় বলবে, নবী গো এই মহিলার বংশ হলো কুরাইশ বংশ, অতএব বিচারটা একটু হালকা করা যায় কিনা, হালকা করা যায় কিনা, এই কথাটা নবীর কাছে যায় বলবে কে? বলা দরকার, নবীকে জানানো দরকার। এই ব্যাপারে সবাই একমত, কিন্তু নবীকে জানাইব কে? এই ব্যাপারে কেউ রাজি না। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, মায়ার নবীর দয়ার নবীর বাল্যকালের বন্ধু তুমি, নবীজিকে নিয়ে নবী তোমাকে নিয়ে হিজরত করেছেন, আল্লাহর নবী তোমার বড় মায়ার, তুমি নবীর বড় মায়ার। সিদ্দিক তুমি যে তুমি যে নবীকে কথাটা একটু শোনাও। সিদ্দিক বলেন, আমাকে তোমরা আর কোনো কিছু না, শুধু আরো সব কিছু নিয়ে, অন্য সব কিছু নিয়ে পাঠাও। এর চেয়ে জটিল কোনো বিষয় নবীর কাছে আমি কইতে রাজি, কিন্তু এই ব্যাপারে আমি নবীর কাছে যাইতে পারবো না, সম্ভব না। হযরত উমর, সাহাবায়ে কেরাম হযরত উমরকে বলে, ভাই উমর তুমি একটু পারবানি? উমর কয়, আবু বকর যেটা পারতো না আমি উমর এর আগেই পারতাম না। উসমান তুমি পারবানি গো? উসমান কয় সম্ভব না। আলী তুমি পারবানি? আলী কয় সম্ভব না। সবাই কয় সম্ভব না, কেউ রাজি হয় না। কিন্তু কওয়াটাও দরকার, সংবাদটাও পৌঁছানো দরকার। সিদ্ধান্ত হলো আমরা একটা ছোট্ট ছেলেকে বের করব, ছোট একটা বাচ্চারে বের করব, বাচ্চাটারে কথাগুলি শিখাইয়া দিব, তুতা পাখির মতো কথাটা শিখাইয়া দিব। এই বাচ্চাটা শুধু যায় নবীর সামনে আমাদের শিখানো কথাগুলা বলবে। এমন একটা বাচ্চা দরকার যেই বাচ্চাটা আমাদের কথাগুলা শুনবে, মুখস্থ রাখবে। আবার নবীর বড় মায়ার, নবীর বড় মায়ার, নবীর বড় আদরের। খুঁজে খুঁজে তারা পেয়ে গেলেন সেই শিশু বাচ্চাটা, সেই ছোট বাচ্চাটাকে। সে হলো নবীর নাতি, নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে, যার নাম উসামা। ছোট্ট হাসান হুসাইনের মতোই উসামা। উসামারে সাহাবীরা ডাক দিয়ে আনছে, উসামা কিছু কথা শিখাই দিব, দাদার কাছে কে কইতে পারবা? কয় দাদার কাছে কইতাম, আবার ডর কে? দাদা নাতির সম্পর্ক একটু মায়ার থাকে কি থাকে না? হ্যাঁ, দাদা নাতির মাঝে একটা সম্পর্ক আলাদা আসেনি না নাই? তো উসামা বলে, আমি পারবো, সমস্যা নেই, আপনার আমার কোন কি কইতে হইব? তুমি যে শুধু দাদার কানে কানে কইবা, দাদা যেই মহিলাটা আজকে আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি বংশ কোনটা? তখন রসুলে কইব, কি কোন বংশ? বলে বংশ হইল আপনার বংশ, কুরাইশ বংশ। অতএব বিচারটা একটু হালকানি করণ যায়। হাতটা না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাহলে বিচারও রক্ষা হয়, আপনার গোষ্ঠীর, আপনার বংশের ইজ্জতও রক্ষা হয়। এই কথাটা খালি তুমি গে কইবাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, উসামাকে এই কথাগুলা সাহাবায়ে কেরাম তারা শিখিয়ে দিলেন। উসামা নবীর কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে যায় যেই মাত্র ডাক দিয়া কই, দাদা যান, একটা কথা নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ একটা কথা, আগে কোন আপনি মারবেন না। রসুল কয়, কি কথা তুমি কও? কয়, আগে কোন মারতেন না। রসুল কয়, ঠিক আছে মারতাম না, কও। দাদা গো, যেই মেয়েটা অপরাধ করে আপনার আদালতে ধরা পড়লো, চুরির অপরাধে যে ধরা পড়লো, জানেননি তার বংশ কোন বংশ? নবী বলতেছেন কোন বংশ? সাথে সাথে উসামায় কয়, বংশ হলো আপনার বংশ, বংশ হলো কুরাইশ বংশ, আরবের সবচেয়ে দামি বংশ। নবী বলে, তাহলে কি হয়েছে? ও দাদা যান, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয় গো দাদা।
একটু যদি হালকা করেন, একটু হালকা বিচার করেন, তাহলে ইজ্জত রক্ষা হবে। কেমনে? কয় হাতটা না কেটে আঙ্গুলটা একটু কেটে দেন, আঙ্গুলটা কেটে দেন, তাহলে বিচারও হবে, গোষ্ঠীর মর্যাদাও রক্ষা হবে, বংশের মর্যাদাও রক্ষা হবে। যেই মাত্র উসামা এই কথাটা মায়ার নবীরে বলছে, রে যুবক, তোমার আমার নবী গুসায় নবীজি বসা থেকে দাঁড়া গেলেন। আল্লাহ নবীর চেহারা চেহারার চেহারা নয়, নবীজির চেহারা একদম লাল হয়ে গেল। নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দূর থেকে তাকায় তাকায় তারা দেখতেছেন। সাহাবীরা মনে মনে ভাবতেছে, নবী যদি তারে মারতে চান, নবী যদি তারে মারতে চান, তখন আমরা দূর দিয়া গিয়া মাঝখানে ফরমু, ফইরা কইমু, নবী গো শুধু মানুষ বুঝে না, মাইরেন না। সুবহানাল্লাহ, জোরে কর। ফাটাইছেন হেরাওই, আবার গে সালিশও করবো হেরাওই। যদি নবী মারতে চান, তখন যে মাঝখানে পয়রা কুমু, নবী গো শুধু মানুষ বুঝছে না, আপনি বাদ দেন। যেই মাত্র নবী দাঁড়ায় গেলেন, নবীর চেহারা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে নবীর কাছে হাজির। এইবার নবীজি ডাক দিয়ে, কে উসামা রে, এ উসামা ভাই আয়, আমার বুকে আয়। কথাটা তোর না, এই কথা তুমি বলতে পারো না, কথাটা অবশ্যই আমার সাহাবীরা তোমারে শিখায়া দিছি। এ উসামা, আমার সাহাবীরা শুনো, আমি নবীকে আল্লাহ পাক জমিনে পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, বৈষম্যতা বন্ধ করার জন্য। গরিবের জন্য একরকম, ধনীর জন্য আর এক রকম, ক্ষমতাশীলের জন্য বিচার একরকম, আবার রিক্সাওয়ালার ফুলার জন্য বিচার একরকম, ক্ষত্রিয় বংশের হইলে তার বিচার একরকম, সাধারণ মানুষ হইলে তার বিচার একরকম। এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ আমি নবীরে দুনিয়ায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু মালিকের নাম জোরে কও যুবক, কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় নাই এত মানুষের আওয়াজ একটু জোরে দিলে ভালো হয়। আল্লাহু আকবার। 17 বছর 18 বছর বাংলাদেশে স্বৈরাচার সরকারের আমলেও আমরা কোনো বিচার পাইছি না। জোরে বলেন, বৈষম্যমূলক বিচার আসিল না ছিল না? নিজের দলের লোক একরকম বিচার করলে তার বিচার একরকম, আবার বিরোধী দল যদি একরকম এই অপরাধ করে তার বিচার অন্যরকম। আলেম উলামা যদি একটু টুকা দেয়, আলেম উলামা যদি একটু রাস্তায় চিল্লা চিল্লি করে, তাদের বিচার হইতো একরকম। ঠিক কিনা জোরে বল? হ্যাঁ, উলামায়ে কেরাম কখনো কারো দুশ্মন না, সরকারেরও বন্ধু, বিরোধী দলেরও বন্ধু। আলেম উলামা জনগণেরও বন্ধু। আলেমরা দেশের ভালো চায়, সরকারের ভালো চায়, বিরোধী দলের ভালো চায়, জনগণের ভালো চায়। প্যারে হাজিরিন, এজন্য আলেমরা দেখে কোরআন হাদিসের নূর আছে,
এই নূরের আলোতে দেখে আমার সরকার যে পথে হাঁটতেছে এই পথ তার জন্য বিপদ, এই পথে হাঁটলে তার বিপদ, এই পথে হাঁটলে দেশের বিপদ, এই পথে হাঁটলে জনগণের বিপদ। এটাই আলেমরা সতর্ক করে, টাইন্না তোমার নামাইবার জন্য, ফিটাইয়া তোমার আটকাইবার লাগি আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দেয় নাই। বুঝানো, বলে দেওয়া, ঘোষণা করা, সতর্ক করা আলেমদের দায়িত্ব, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের আলো, আল হাদিসের আলো, শাহজালালের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর। বৈষম্যমূলক বিচার ব্যবস্থা আল্লাহ সইতে পারে না। অতীতের বহু জাতি ধ্বংস করেছে, আমাদের সামনেও নজির আছে। যারা বৈষম্যমূলক বিচার ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠা করে গেছিল আল্লাহ তাদেরকেও ছাড় দেয় নাই। আমাদেরও সতর্ক হওয়া দরকার। বর্তমানেও আমরা যারা আছি অথবা ভবিষ্যতে আসব, যদি সমাজের মানুষের মাঝে, জনগণের মধ্যে বৈষম্যমূলক বিচার ব্যবস্থা আমিও প্রতিষ্ঠা করি, আমাকেও আল্লাহ ছাড় দিবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই কথাটাই উলামায়ে কেরাম বলে। উলামায়ে কেরামের কথা আপনি মানলে মানেন, না মানলে না, এটা আপনার ব্যাপার। আপনি না মানলে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আমার কি? জোরে বলেন, ঠিক কিনা? আপনি না মানলে আল্লাহরে বুঝ দিতে পারলে আমি মৌলবীর কোনো অসুবিধা নাই। আমি আসছি আপনারে বুঝাইতাম, আপনারে কইতাম, বুঝানি আমার দায়িত্ব। নবীর দায়িত্ব ছিল বুঝানি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু তুমি দারোগা নও, ফিটাইয়া নামাজ পড়াইবার লাগি তোমারে দুনিয়া ফাটাইছি না। তুমি শুধু কও নামাজ পড়ো, বিচার ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এই কথা তুমি কইয়া যাও। এটা দায়িত্ব। কেডাই বিচার ন্যায় করলো আর কে করলো না এটা দেখিয়া তারে ফিটাইয়া চেয়ার থেকে লামাইবার দায়িত্ব আলেম তোমার না। আমি আল্লাহ এটা বুঝবো, আমি আল্লাহ বুঝবো, ঠিক কিনা? আল্লাহ বুঝছেও, আল্লাহ ধরছেও, ঠিক কিনা? এটা আল্লাহরই ধরা। ধরাটা কার ধরা? জোরে বলেন, কার ধরা? সকালেও জানে না কিতা হইতে, জমিটা বিচরণ শুরু করছে, হাঁটা চলা শুরু করছে। তখন দেখা গেল সবগুলা চারা নষ্ট করে ফেলতেছে। আমরাও তো দেখি যে এই জমিটাতে একজন কৃষকে যায় বাইন করে, চারাগুলা মাত্র ছোট হয়, তখন যদি কোনো গরু যায় এই জমিতে ঢুকে সবগুলা চারা নষ্ট করে ফেলে, ঠিক না? এইভাবে সবগুলি চারা যখন একে একে নষ্ট করে ফেলতেছে, যুবক তো ঘুমিয়ে, যুবকের তো খবর নেই, তার উট যে এরকম ভাবে যায় ওই জমিটা নষ্ট করে ফেললো। ভাইরি, বেশ কিছুক্ষণ পর জমির মালিক যখন আসছে জমি দেখার জন্য, আইসা দেখে সর্বনাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আমার সবগুলি চারা নষ্ট করে ফেললো। এই উটটা জানি কারগো, এত বড় ডাকাতি আমার কে করলো, কেমনে করলো? একটা পাথরের চাকা হাতে নিয়া, পাথরের টুকরা হাতে নিয়ে উটটার দিকে এরকম ঢিল মারছে। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে আইসা এরম পাথরের টুকরাটা পড়লো, পাথরের বড় একটা চাকা আইসা উটের মাথায় পড়লো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, ফিনকে দিয়া রক্ত বের হইতেছে। জায়গার মধ্যে উটটা মরে গেল রক্ত শূন্য হইয়া, রক্ত শূন্য হইয়া উটটা এখানেই মারা গেল। কিছুক্ষণ পর যুবক যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর তাকায় দেখে তার উট কাছে নেই। খুঁজতে শুরু করলো, খুঁজতে শুরু করলো, খুঁজে খুঁজে আইসা পাইলো তার ওই একটা জমির মধ্যে। জমির মালিক উটটার কাছে দাঁড়ায় হাই হুতাশ করতেছে, আর তার উটটা মরে রইছে রক্ত শূন্য হইয়া। মালিক শুধু কান্দে আর কয়, হায় আমি বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, আমি তো বুঝি নাই উটটা যে মরেই যাবে। বাবা উটটা কার? যুবক কয় আমার। কেন আপনি আমার উটটারে মারছেন? কয় আমার চারাগুলা নষ্ট করে ফেলছে, সবগুলি চারা সব শেষ করে ফেলছে, এজন্য ধৈর্য ধরতে না পেরে আমি একটা ঢিল মারছি, কিন্তু বুঝি নাই বাবা উটটা মরে যাবে। মোটো আমি জানি না, বুঝি নাই রে বাবা, না বুঝা মারছি, ইচ্ছাকৃত মারি নেই। এ বাবা একটু বুঝো, আমি ইচ্ছাকৃত মারি নেই। যুবক সে তো তরতাজা যুবক, তারও শরীরে রাগ উঠে গেছে। কয় মেয়ে 2 টাকার চারা গাছ নষ্ট করছে, তুমি আমার উটটা মেরে ফেলছো।
করছোটা কি তুমি? এই কইয়া এই বুড়া মানুষটারও সে একটা ঘুষি মারছে। এই ঘুষিটা মারতে এই বুড়া মানুষটাও পিছন দিক দিয়া পড়ে গেছে। পড়ছে তো পড়ছে, সেও একটা পাথরের চাকার মধ্যে মাথাটা পড়ছে। ওই বুড়া মানুষটা পিছন দিক দিয়া যখন পড়ে গেল, মাথাটা একটা পাথরের চাকার মধ্যে পড়া মাত্রই মাথাটা ফেটে যায়। এই বুড়া মানুষটাও রক্ত শূন্য হইয়া রক্ত ঝরতে ঝরতে লোকটাও এই জায়গায় মারা গেল। একদিকে উটের লাশ, আরেকদিকে জমিওয়ালার লাশ। এইবার যুবক দ্বারা হাই হুতাশ করে ইন্না লিল্লাহ কয় আর আফসোস করে হায় আমি তো বুঝি নাই, বুঝি নাই, হায় আমি তো বুঝি নাই সে যে মরেই যাবে, হায় আমি কি করলাম, হায় আমি মানুষ খুন করে ফেললাম। যুবক এইবার নিজের মন রে বলতেছে, রে যুবক একটু বল তুই কি করবি? তুই তো একজন খুনি, তুই তো একজন খুনি, মানুষ হত্যা করেছ তুমি, খুনি, তুমি তো খুনি, আল্লাহর আদালতও তুমি খুনি, দুনিয়ার আদালতও তুমি খুনি। এখন কি করবি বল? তুই কি এখান থেকে পলায়ন করবি? কিছুক্ষণ পরেই তো এই বৃদ্ধ মানুষটার খুঁজে তার সন্তানেরা আসবে। আসার পরে যদি তোরে এই জায়গায় পায় তাহলে তো হাতে নাতে তোরে ধরে ফেলবে, আদালতে হাজির করা হবে, তুই তো খুনি, খুনির বিচার হবে, খুনের বিচার হবে। এইবার বল তুই কি নিজে নিজে ধরা দিবি নাকি তুই এখান থেকে পলায়ন করবি? এই কথা তার মন রে যখন জিজ্ঞেস করে, তার মন কয় না রে যুবক, না, সাবধান, তুই এখান থেকে পলায়ন করবি না। এখান থেকে তুই পলায়ন করে দুনিয়ার আদালত থেকে নিজেরে বাঁচাইতে পারবা, উমরের আদালত থেকে নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবা। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, দুনিয়ার আদালতে তোমার পক্ষে কেউ না কেউ কথা বলার থাকবে, দুনিয়ার আদালতে হয়তো তোমার কোনো না কোনো সুযোগ থাকবে, কিন্তু আল্লাহর আদালতে ভয়ঙ্কর আদালত। ওই আদালতে আল্লাহকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা, দুনিয়ার আদালতে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার আদালতে জজ সাহেব মিনিস্টার দিয়া ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো সুযোগ আসেনি। আওয়াজ আসতে কেন জোরে বলেন, আসেনি না? যুবক তুমি যদি এই জায়গা থেকে নিজেরে তুমি পলায়ন করে তুমি বাঁচাইতে চাও, বাঁচতে পারবা, ওমরের আদালত থেকে তুমি নিজেরে বাঁচাইতে পারবা, কিন্তু মনে রেখো উমরের আদালতের চেয়ে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই আদালতে তোমারে যদি বাঁচতে হয়, ওই আদালতে নিজেরে যদি বাঁচাইতে হয়, তাহলে দুনিয়ার আদালতে নিজেরে তুমি সমঝায়া দাও। দাঁড়াই রয়েছে যুবক। সন্ধ্যাবেলা ওই মুরব্বী মানুষটার খুঁজে তার দুই সন্তান আসছে। আইসা দেখে এই অবস্থা, বাবার লাশ, পাশেই যুবক দাঁড়ানো। কে আমার আব্বারে মারলো? যুবক কয়, আমি ভাই, আমি তোমার বাবার খুনি। কেন খুন করেছ? কয় এই ঘটনা, ইচ্ছা করে আমি খুন করি নাই, রাগের বশীভূত হয়ে একটা ঘুষি দিছিলাম, ইনি ফইরা যাইব, আবার মাথাটা ইট পাথরে পড়ব, বুঝি নাই। ভাইরে আমি অপরাধী, আমি খুনি, আমাকে মদিনায় উমরের আদালতে নিয়ে হাজির করো। উমরের আদালতে যদি আমার ফাঁসি হয় অসুবিধা নাই, তবু আমি আল্লাহর আদালতে বাঁচতে চাই। যখন সুবহানাল্লাহ, দুনিয়ার আদালতে আমার বিচার যায় হোক, আল্লাহর আদালতে যেন আমি খুনি হইয়া উঠতে না হয়। চলো আমাকে নিয়ে চলো দুই ভাই। এইবার যুবকটারে দইরা ওমরের আদালতে নিয়ে আসলো। মদিনাতুল মুনাওয়ারা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর, ওনার আদালতে হাজির করা হলো। এইবার মামলা চলছে তো চলছে। ওমর জবানবন্দি শুনলেন। এইবার হযরত ওমর বলতেছে, যুবক যত যা কিছুই তুমি বলো না কেন, ইচ্ছা করে তুমি খুন করো নাই, এটা তো আমরা বুঝবো, কিন্তু মানুষ তো খুন হয়ে গেছে, ঠিক না? মানুষ তো নাই। আল কাতলু বিল কাতলি, খুনের বদলা খুন, জানের বদলা জান। এটাই হলো শরীয়তের আদালতের বিচার।
তোমার পক্ষে কোনো সাক্ষ্য এমন নাই, খুন করেছো তুমি এটা নিজে স্বীকার করতেছো, তোমার হাতে খুন হয়েছে এটা তুমি নিজে স্বীকার করতেছো। অতএব এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সাক্ষ্যেরও প্রয়োজন নাই। খুন তুমি করেছো তুমি নিজেই বলতেছো। আদালতে তোমার রায় হলো, বিচার হলো, তোমাকে খুনের বদলা খুন, হত্যার বদলা হত্যা, তোমাকেও ফাঁসি দেওয়া হবে। এই রায় যখন হযরত ওমর শোনায় দিলেন, এইবার হযরত ওমর বলতেছে, যুবক তোমার মনের কোনো ইচ্ছা আসেনি বলো, শেষমেশ তোমার মনের কোনো ইচ্ছা আসেনি একটু বলো। এই কথা বলতেই যুবক কয়, আমিরুল মুমিনিন আমাকে একটু সময় দিবেন, আমি বাড়ি যাব। হযরত ওমর কই রে কি কো, ফাঁসির আসামিরে বাড়ি যাওয়ার সুযোগ দিলে আইব নি? হ্যাঁ, বিশম্বপুরের মানুষ মনে আইব? আমার একটু বাড়ি যাওয়ার সুযোগ দিবেননি? হয়তো তোমার কয় বাড়ি যাইতে চাও, কট করো নাকি? ফাঁসির আসামি আবার বাড়ি যাইতে চায় কেমনে? কয় আমি বাড়ি যেতে চাই জন্য আমার বাড়ির বাজারে একজন ইহুদি ব্যবসায়ী আছে, ওই ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে আমি কিছু মাল বাকিতে নিয়েছিলাম, মালটা আমি দিমু, এই টাকাটা দিয়ে দিমু, পরিশোধ করমু, এই কথা ছিল তার এত তারিখের মধ্যে। এর ভিতরে আমি আজকে খুনির আসামি। হুজুর যদি আমি তাকে টাকাটা পরিশোধ না করি আর এই অবস্থায় আমার ফাঁসি হয়, কোনো দিন লোকটা আর এই টাকাটা পাবে না। জীবনভর শুধু গাইবে আর বলবে মুসলমান আমানতে খেয়ানত করে, বলবে মুসলমান ধোঁকাবাজ। আমি একজনের কারণে মুসলমান জাতি তুইলা গালি দিবে। হুজুর একটু যদি সময় দেন, আমি বাড়ি যাব আর তার পাওনাটা পরিশোধ করে চলে আসব। হযরত ওমর তখন বলতেছেন, কি গ্যারান্টি আছে তুমি যে বাড়ি যাইবা আবার ফিরে আসবা, গ্যারান্টি কি? হুজুর আপনি আমার সাথে কোনো সাহাবী দিয়ে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কয়, কাউকে দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধের মৌসুম, যুদ্ধের সিজন, সবাই তো জিহাদে গেছে, কাউকে তোমার সাথে দেওয়া যাবে না। আবার কম একজন দুইজন ও তোমার সাথে দেওয়া ঠিক হবে না। যদি তোমার ইচ্ছা খারাপ হয় তাহলে একজন দুইজন যারে দিমো, এই দুইজনরে বাড়িতে নিয়ে আত্মীয় স্বজন সব মিললে এই দুইজনরেও তো হত্যা করতে পারো, ঠিক না? গ্রামে আইনে যদি গ্রামের গোষ্ঠীকারারে ডাক দিয়া কয় ধরো ওই দুজনরে, তো শেষই গেল। হয়তো তোমার কয় বেশি লোক দেওয়াও যাইব না, আবার একজন দুইজন সাথেও দেওয়া যাইব না, বেশি দেওয়া যাইতো না, কারণ জিহাদ চলছে, সাহাবীরা জিহাদে। তবে একটা সুযোগ আছে, একটা সুযোগ, মদিনায় যদি তোমার কোনো জামিন তুমি রেখে যেতে পারো, একজন যদি মদিনায় তোমার কেউ জিম্মাদার হয়, তোমার জামিন যদি কেউ হয়, তাহলে তোমাকে ছাড়তে পারবো। দেখো তোমার জামিন কেউ হবে কিনা। যদি তুমি না আসো তাহলে তোমার বদলা তাকে হত্যা করা হবে, তাকেই ফাঁসিতে দেওয়া হবে। এই কথা বলতেই লোকটা কই, আমিরুল মুমিনিন এই প্রস্তাব আমাকে দিয়ে কোনো লাভ হবে না, কারণ মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নেই, মদিনায় কোনো আপন বলতে কেউ নাই, কে আমার জামিন হবে? না, কেউ তো আমার জামিন হবে না। অতএব প্রয়োজন নাই, আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন, আমাকে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দেন। এই অবস্থায় হযরত ওমর যখন ফয়সালা দিয়ে দিবেন, যাও তারে ফাঁসিতে ঝুলাও, তখনই একজন সাহাবী হাত উঠায় কয়, আমিরুল মুমিনিন আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। আল্লাহু আকবার, জোরে কও। আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে জামিন। আমিরুল মুমিনিন তারে ফাঁসিতে দিয়েন না, সুযোগ দেন, বাড়ি যাক। মদিনার মানুষ সবাই তাকায় রইছে, কে সেই সাহাবী? তিনি আর কেউ নন, তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, নেহায়ত গরিব, আবার অনেক একনিষ্ঠ, অনেক বিনয়ী, সব সময় নিজের ছোট কইরা রাখেন, নিজের ছোট মনে করেন, সামনে যেই দাঁড়ায় তার চেয়ে সব সময় নিজের ছোট মনে করে চলেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার।
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি এই ভাইটার পক্ষে জামিন করলাম, তারে আপনি সুযোগ দিয়ে দেন। সাথে সাথে বলা হইতেছে, ও আবু যর, লোকটা তোমার কি হয় একটু কও, কতদিনের পরিচয় তুমি একটু বলো, কেমন তারে চিনো, কেমন তারে জানো, এত বড় রিস্ক তুমি কেন নিতেছ? ফাঁসির আসামি আসতেও তো নাও পারে, সে যদি আসে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, এত বড় রিস্ক তুমি কেন নিতেছ? আবু যর গিফারি বল, কেমন আত্মীয় তোর একটু ক, রক্তের সম্পর্ক কেমন তাও একটু ক। আবু যর গিফারি কয়, আমিরুল মুমিনিন, এই ভাইটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও একটা গভীর সম্পর্ক তার সাথে আছে, যেটা রক্তের চেয়ে অনেক গভীর, অনেক বেশি। সেটা কি? কয় সেটা হলো ঈমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক দামি, রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক বেশি গভীর। কারণ রক্তের সন্তান যদি আল্লাহ না মানে, শরীয়ত তারে ছেলে কইতে নিষেধ করে, ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাম কেনান পানিতে ডুইবা মারা যায়, আল্লাহর নবী পয়গম্বর কয়, আল্লাহ আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাইতেছে, আল্লাহ তুমি না কইছো আমার আহলে তুমি বাঁচাইবা। আল্লাহ কয়, নূহ লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, সে তোমার সন্তান নয়, সে তোমার পরিবার নয়। কেনান নূহ নবীর সন্তান, কিন্তু আল্লাহ কয় না তোমার সন্তান নয়। তাহলে আল্লাহ বুঝিয়ে দিল পরিবার রক্তের দ্বারা হয় না, পরিবার তৈরি হয় ঈমানের দ্বারা। ঠিক কিনা জোরে বলেন? এ যুবক, ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, গাজার বাচ্চাগুলি রক্তে গাজার মাটি লাল হয়ে যায়। গাজার বাচ্চাটা কান্না করে যখন ডাক দিয়া কয়, মুসলমান কোথায় আছো? আমি একজন মুসলমান। তখন আমার নবী কয়, আমার আল্লাহ কয়, বাংলার এই বিশম্বপুরের প্রান্ত থেকে আওয়াজ দিয়ে তোমাকে বলতে হবে তুমি আমার ভাই। আওয়াজ দিয়া বলো, ঠিক কিনা? বলতে হবে তুমি আমার ভাই, কারণ তার সাথে রক্ত নয় কিন্তু ঈমানের সম্পর্ক রয়েছে। মুসলমানের সম্পর্ক তৈরি হয় রক্তের দ্বারা নয়, মুসলমানের সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা। এজন্যই আবু যর গিফারি কয়, হুজুর আমার এই ভাইয়ের সাথে আমার ঈমানের সম্পর্ক রয়েছে, ঈমানের সম্পর্ক রয়েছে। কয় ঠিক আছে, তোমার কথা মানলাম, ঠিক আছে তুমি যাও, যাও তুমি যাও, কিন্তু আবু যর একটু বুঝছো, ভালো করে বুঝছো, সে যদি আগামী মাসের প্রথম জুম্মার আজানের আগে আগে মদিনায় হাজির না হয়, তুমি আবু যরকে মদিনায় মসজিদে জুম্মার নামাজের পরপরই ফাঁসিতে ঝুলানো হবে। ভালো করে বুঝা কও। আবু যর গিফারি কয়, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। কারণ আমি আমার নবীর জবানে চলেছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এটা আমি আমার নবীর জবান থেকে শুনেছি, আমার মায়ার নবীর জবান থেকে শুনেছি। কিয়ামতের ময়দানে আমি নবীকেও বলবো, নবী গো, আমি তো ফাঁসিতে ঝুইলা শহীদ হয়েছি, আপনার একটা কথা মানতে গিয়া আল্লাহর নবী যদি জিজ্ঞাসা কোন কথা আপনি বলছেন মুসলমান মুসলমানের ভাই, আমি এক মুসলমান ভাইয়ের পক্ষ থেকে জামিন হয়েছি, রক্তের দ্বারা নয় ঈমানের দ্বারা। অতএব এই কারণে আজ আমার ফাঁসি হয়েছে। আল্লাহর নবীর সামনে আমি হাইসা হাইসা বুক ফুলায়া নবীর সামনে পরিচয় দিব। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা আমার জন্য শুনেন একটু মনোযোগ, লম্বা কথা নয়, কম সময়ে শেষ করব।
একটু দিলটা লাগায় শোনেন। এইদিকে যুবককে হযরত ওমর পাঠিয়ে দিলেন, বলে যাও একটা তেজি ঘোড়া দিয়ে দিলাম, নেও তুমি ঘোড়া দৌড়ায় চলে যাও, সময় তোমার এতদিন, এর ভিতরেই তোমাকে চলে আসতে হবে। যুবক দ্রুত বেগে ঘোড়া চালায় দিল, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাইরে কয়েকদিন লেগে গেল যুবকের বাড়ি পৌঁছেই মার কাছ থেকে বাবার কাছ থেকে কথা কইয়া যুবক দ্রুত বাজারে গিয়া ইহুদি লোকটার পাওনা পরিশোধ করলো। এরপরে মার কাছে আইসা কয়, মা বিদায় দাও, বিদায় দাও, আব্বা বিদায় দাও, বিদায় দাও। মা কয়, বাবা কিসের বিদায়? ছেলে কয়, মা গো আমি একজন খুনি, ওমরের আদালতে আমার রায় হয়েছে ফাঁসি। মা আমাকে বিদায় দাও, জীবনের বিদায়। মা তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না। আব্বা তুমি বিদায় দাও। বাবারে কান্দায়, মারে কান্দায়, মা কপালে চুমা খায়। বাজান একটা মাত্র সন্তান তাদের, এই ছেলে আজকে বিদায় নিতেছে মার কাছ থেকে। মা বিদায় দাও, ওমরের আদালতে আমার ফাঁসির রায় হয়েছে। এই যে ঘটনা গো মা, আমি ইচ্ছা কইরা খুন করি নাই গো মা। তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না, কিন্তু রায় হয়ে গেছে ফাঁসি গো মা। আমার পক্ষে জামিন হয়েছে আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আবু যর গিফারি। মা গো আমাকে জুম্মার আজানের আগে আগে মদিনায় গিয়ে পৌঁছতে হবে গো মা, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মার চোখের পানিটা মুইসা, মা ও ছেলের চোখের পানি মুইসা কপালে মা চুমা খায়া সন্তানকে বিদায় দিয়ে দিতেছে। জীবনের শেষ বিদায় মা দিতেছে, বাবাও দিতেছে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দ্রুত মদিনার দিকে রওনা দিয়া দেয়। কিন্তু রাস্তায় ঘোড়ার জিনপোস্টটা ভেঙে গেল। এই জিনপোস্টটা ঠিক করতে গিয়া আরেকটা ঘোড়ার সে সন্ধান করতেছে, সময় লেগে গেল বেশি। এই দিকে বাইরে নির্ধারিত টাইমে জুম্মার আজান হয়ে গেল, অথচ মদিনায় যুবক এখনো পৌঁছে নেই। মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। নারীরাও কান্দে, পুরুষরাও কান্দে, ছেলেরাও কান্দে, মেয়েরাও কান্দে, সবাই কান্দে। হায় খুনি তো এখনো মদিনায় আসে নাই। খুনির বদলা তো জুম্মার পর নবীর মায়ার বড় একজন সাহাবী আবু যর গিফারি, যেই আবু যর গিফারিকে মদিনার মানুষেরা বড় মায়া করে। মদিনার মানুষ যারে খুব ভালো জানে, যার ভক্ত, যার দেওয়ানা, সমস্ত মদিনার মানুষজনের চোখে কান্না, সবাই কান্না করে হায় খুনি তো আসে নাই, যুবক তো আসে নাই। জুম্মার পরেই তো হয়তো আবু যর গিফারিকে ওমরের আদালতে ফাঁসি দেওয়া হবে। জুম্মার আজান হয়ে গেছে। হযরত ওমর তখন দুধ পাঠিয়ে দিছে আবু যর গিফারির বাড়িতে। দুধ আইসেই বলতেছে, আবু যর ওমর আপনারে ডাকে, সন্তানের কাছ থেকে বিদায় নেন, মার কাছ থেকে বিদায় নেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। খুনি এখনো মদিনায় ফিরে নাই। জামিন যার পক্ষে তুমি হইছ সে তো মদিনায় আসে নাই। জুম্মার নামাজের পরপরই মদিনার আদালতে তোমার বিচার হবে, ফাঁসিতে তোমাকে ঝোলানো হবে। আত্মীয় স্বজন, মায়ার মানুষ সবার কাছ থেকে বিদায় নিয়ে আবু যর গিফারি হাসি মুখে মদিনার আদালতে রওনা দেয়। মদিনার নারী পুরুষ সব মদিনার মসজিদের সামনে হাজির। সবার চোখে মুখে পানি, সবাই কান্না করে। জুম্মার আজান শেষ, জুম্মার নামাজও শেষ। ওমর আদালতে বিচারকের আসনে ওমর বসে গেলেন। এইবার ওমর ডাক দিয়া বলতেছে, আবু যর। আবু যর বলে, লাব্বাইক। যার পক্ষে জামিন হইছ সে তো এখনো আসে নাই, অতএব তোমাকেই তো ফাঁসি কাষ্টে ঝুলতে হবে। আবু যর গিফারি কয়, আমি হাসি মুখে রাজি আছি। আল্লাহু আকবার জোরে কান। মদিনার নারীরা কান্দে, পুরুষেরা কান্দে, শিশু বাচ্চারা পর্যন্ত কান্দে। আবু যরের জন্য সবাই কান্না করে। হযরত ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দে, যাও আবু যরকে ধরে তুমি ফাঁসিতে ঝুলাও। জল্লাদ আবু যর গিফারিকে ধরার জন্য যায়, এক কদম আগায় আর এক কদম পিছায়। জল্লাদ কয়, আমি জীবনে কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদি নাই, কাউরে জীবনে কোনোদিন ফাঁসিতে ঝুলাইতে আমি জল্লাদ কাঁদি নাই, কিন্তু যেদিন আবু যরকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ, ওই দিন আমি জল্লাদের চোখ দিয়া পানি ঝরতেছে। এক কদম সামনে আগায় আর এক কদম পিছায়। বিচারকের আসনে হযরত খলিফাতুল মুসলিমিন উমর বসা। এত কঠিন দিলের মানুষ উমর,
ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কারণ ওমর তো জানে আবু যরকে মায়ার নবী কত মায়া করতেন, কত মায়া করতেন, কত মায়া করতেন। ভাইয়েরা বন্ধুরা, এইভাবেই মদিনার মানুষ একবার আদালতের দিকে চায়, আর একবার তারা ওই মরুভূমির দিকে চায়। দেখো দেখো যুবক আসে কিনা, দেখো আবু যরকে দইরা মাত্র রশিতে লাগানো হবে, এমনি একজন মানুষ চিৎকার দিয়ে উঠছে, দাঁড়াও, এ জল্লাদ থামো। ওই যে মদিনার মরুভূমি দিয়া কিছু ধুলাবালি উঠতেছে দেখা যায়, মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার, জোরে কও। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সাথে সাথে থেমে গেল সব, সবাই তাকায় রইছে, দেখে হয় একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে। মদিনার কাছাকাছি আসলে পরে সবাই চিনে ফেললো, এই তো সেই যুবক। আল্লাহু আকবার, জোরে কও। যার পক্ষে আবু যর গিফারি জামিন হয়েছেন, সেই যুবক তো আসতে আসতে ঘোড়াটা নিয়ে এসে দ্রুত ঢুকে গেল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে ঢুকে পড়ল। দুইকেইবার বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি মাফ করেন, দেরি হয়ে গেছে, আজানের আগে আমি আসতে পারি নাই। কারণ হলো আমার ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছিল, এজন্য একটু সময় ব্যয় হয়েছে, খুব টেনশন করেছি আমি আপনার কাছে দুঃখিত, আমি আপনার কাছে মাপ চাই, মদিনার মানুষের কাছে মাপ চাই। আমার ভাই আবু যর গিফারিকে ফাঁসি থেকে নামান, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। আল্লাহু আকবার, জোরে কোন। আমার ভাইকে নামান, আমাকে ফাঁসিতে ঝুলায় দেন। এইবার হযরত আবু যর গিফারিকে নামায় দেওয়া হলো, যুবককে ধইরা ধইরা ফাঁসিতে নিয়ে যাওয়া হইতেছে। এখন দেখা যায় যে এই মানুষগুলা চোখের পানি মুছছিল যুবকরে দেখা, এই মানুষগুলি আবার কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কও। আবার হযরত ওমরের চোখ দিয়া পানি, সবার চোখ আবার পানিতে ভিজে গেল। হায়, যেই যুবক নিজের বাড়িতে গেল, বিবি বাচ্চা বা মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে দেখা কইরা আবারও ফাঁসিতে ঝুলার জন্য চলে আসলো, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়। এই যুবক ইচ্ছা করে খুন করতে পারে না, কারণ খুনি প্রকৃত অপরাধী সুযোগ পাওয়ার পর আবারও ফাঁসিতে ঝুলতে পারে না। ঠিক